জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, এমন খবর অনেককেই চমকে দিয়েছে। দিব্যি সুস্থ স্বাভাবিক একজন মানুষও হঠাৎ করেই লিভারের জটিল সমস্যায় গুরুতর অবস্থায় চলে যেতে পারেন। চিকিৎসকদের মতে হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাসের সংক্রমণ থেকে তৈরি হতে পারে লিভার ফেইলিওরের মতো মারাত্মক পরিস্থিতি, যা একজন রোগীকে ঠেলে দিতে পারে আইসিইউ পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির মাধ্যমে বেশি ছড়ায় হেপাটাইটিস এ এবং ই। আমাদের চারপাশে মানুষ প্রতিদিন মুখরোচক খাবার হিসেবে ফুচকা, চটপটি, ঝালমুড়ি কিংবা রাস্তার পাশে বিভিন্ন খাবার খেয়ে থাকেন। আবার গরমকাল এলে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই আখের রস, লেবুর শরবত, বিভিন্ন রঙিন ঠান্ডা পানীয় কিংবা অপরিষ্কার বরফ দিয়ে তৈরি জুস পান করেন। এসব খাবার ও পানীয় যদি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তাহলে সেখান থেকেই শরীরে প্রবেশ করতে পারে হেপাটাইটিসের মতো মারাত্মক ভাইরাস। বিশেষত কিছু নাম উঠে এসছে, আমরা এখন অনেকেই জানি, সেটা হচ্ছে ফুচকা, ভেলপুরি, রোড সাইড ফাস্ট ফুড, যে স্ট্রিট ফুডগুলোকে আমরা অবশ্যই এখন থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। সেখানকার পানি খাওয়া এবং আমরা যে আইসক্রিম খাচ্ছি, রাস্তার যে আইসক্রিম, সেখানেও কিন্তু বিশুদ্ধ পানি ব্যবহার করা হচ্ছে না। এবং যারা খাবার বিক্রি করছেন, আমাদের বিক্রেতা ভাইরা কোনোভাবেই হাইজিনও মেনটেন করছেন না। লিভার আক্রান্ত হলে শুরুতে জ্বর, বমি, দুর্বলতা, ক্ষুধামন্দা, পেট ব্যথা কিংবা চোখ মুখ হলুদ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেক সময় রোগ ধরা পড়তে পড়তেই অবস্থার অবনতি ঘটে যায়। চিকিৎসকদের পরামর্শ, বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, বিশুদ্ধ পানি পান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হেপাটাইটিসের টিকা গ্রহণের মাধ্যমে এই ধরনের জটিল লিভার রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। সচেতনতা ও দ্রুত চিকিৎসাই পারে প্রাণঘাতী ঝুঁকি কমাতে। হেপাটাইটিস যে এ, সেইটার এগেনস্টে কিন্তু খুব ভালো টিকা রয়েছে। আমাদের সকলের এখন থেকেই উচিত সেই প্রতিষেধক টিকাটি নেয়ার ব্যবস্থা করা এবং নিজেদের ছেলে মেয়েদেরকে হোক, নিজেদেরকে হোক, সব সময় সচেতন করা যে বাহিরের পানি ব্যবহার হয়, যেটা কিনা ফিল্টার্ড বিশুদ্ধ পানি নয়, সেই সকল খাবার বর্জন করা। সাজেদ আকরাম, রূপালী বাংলাদেশ।